ডক্টর ইউনুস স্যার বোমা ফুটাই আলছুন 2-4 মাস হইতেই 3-4 মাস হয়েছে অনেক নবী রাসুলরার বিরুদ্ধে কথা কইতাছুন, কটুক্তি করতাছুন। কথাটা আমি শুনছি না, তবে মিডিয়ার মাঝে ভাইরাল হয়ে গেছুন, ঠিক আছে। মিডিয়ার মাধ্যমে আবার ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করবো। তা আগে যারা আছেন, জননেত্রী শেখ হাসিনা আছেন, এই বেলা দুইটা কইতান পুরস্কার হইলেন হইলে অহনারে কালা পুরস্কার দিব, কেউ দিত না। আগে যারা আছেন হারার বেলায় কইছে পুরস্কার পাইছে। শেখ হাসিনার আমলে যারা আছেন হেরাই তা কইছে পুরস্কারও পাইছে। আন্নে কইলে আন্নারে পুরস্কার খেলা দিব, কেউ দিত না। পারলে আর টান্নে হেসায়া সেরের তেলামায় আলবো। এটা বাঙালি, দেখছুন তো, সবই পারে। শেখ হাসিনার আমলে ইসলাম বিরোধী, নবী রাসূল বিরোধী যারাই কথা কইছে এরাই পুরস্কার পাইছে। আপনিও দেখছুন, শুনছুন, আমরাও দেখছি, শুনছি। সংসদ ভবন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছেন, এটা তো হাত ধরার নাই। আন্নের মতো আমার মতো মুসলমানের বাচ্চাই কইছেন এ পুরস্কার পাইছে। সংসদ ভবনের ভিতরে কালিমা লেখা ছিল গেটের মাঝে। আন্নের মতো আমার মতো মুসলমানের বাচ্চাই কইছে সংসদ কালিমার দরকার নাই, বুনজেই আলছে, পুরস্কারও পাইছে। আন্নের মতো আমার মতো মুসলমানের বাচ্চাই কবি আছেন শামসুর রহমান, ফুলকবি হোক আর পাতা কবি হোক, সে কবি আছেন। হ্যাঁ কইছেন মুসলমানের আজান বেশ 60 ডাহের মতো লাগে। হ্যারেও শেখ হাসিনা পুরস্কার দিছে। কাদের সিদ্দিকের ভাই লতিফ সিদ্দিকের মতো কুলাঙ্গার, হ্যাঁ কিন্তু মুসলমানের বাচ্চা, হ্যাঁ কাবাগর লইয়া কটুক্তি করছেন, হ্যারেও কিন্তু শেখ হাসিনা পুরস্কার দিছে। আন্না ডক্টর ইউনুস আন্নারা কিন্তু পুরস্কার দিত না। ইসলাম লইয়া বাড়াবাড়ি করুন না, যে নবী রাসূলের বিরুদ্ধে যান না, যে আন্না পুরস্কার পাইতেন। আন্নারা টান্নে হাসায়া চারশোর হালবো ফুটকির তলেতে। আন্না মাপ চাইন, এটাই ভালো হইব, সবচেয়ে ভালো হইব এটাই। সুন্দর কথা, ক্ষমা চাইন, আল্লাহ মাফ করবো। তওবা করেন, আল্লাহ মাফ করবো, মানুষেও ভালো কইব। সবচেয়ে ভালো কথা যেটা, আপনি দেশ ঠিক করতেন বইছুন, সংস্কার করতেন বইছুন, দেশ সংস্কার করুন, দেশ ঠিক করুন। ইসলাম বিষয়ে জানুন না, এটা গাওয়ার দরকার নাই। এটার দায়িত্ব লোক আছে, আলেম সমাজ আছে, হ্যাঁ এটা লইয়া লড়ালড়ি করবো। হ্যাঁ জানে বুঝে, আপনি জানুন না, এটা লইয়া লড়ালড়ি করার দরকার নাই। আপনার দেশ ঠিক করুন, শিক্ষা ব্যবস্থা ঠিক করুন। শিক্ষা ব্যবস্থা লন্ডভন্ড হয়ে যাইতেছে। শিক্ষা ব্যবস্থা লন্ডভন্ড হয়ে গেলে দেশ আপনি ঠিক করতেন না। শিক্ষার মান বাড়ান, শিক্ষার দিকে নজর দেন। শিক্ষা ব্যবস্থা ঠিক থাকলেই সব ঠিক হয়ে যাইব। পুরান নিয়ম, শিক্ষা ব্যবস্থার পুরান নিয়ম এটা বন্ধ করুন। এই নানির বাড়ির আমলের নিয়ম চালু করুন। আমরা লেখাপড়া করছি, পাস করছি, নিচের ক্লাসের উপরের ক্লাস হচ্ছি ফ্রি, পাস করে হচ্ছে কোনো ভর্তি লাগছে না, ভর্তির ফিস লাগছে না। এখন ভর্তির ফিস লাগে, প্রতি ক্লাস ফিসে 100। চতুর্থ শ্রেণীত পড়লে 400, পঞ্চম শ্রেণীত পড়লে 500, অষ্টম শ্রেণীত পড়লে 800, নবম শ্রেণীত পড়লে 900। এইটি বন্ধ করে দিন। শিক্ষা ব্যবস্থা নাহলে ঠিক হইতো না। আন্নে বড় লোক, সুদের ব্যবসা করুন, আমরা গরিব, আমরা তো ভর্তি হওয়ার টাকা কুলাইতারি না। ফরমাম কিবা না ফতারলে তো এই রাস্তাঘাটে লাম্মে পারবাম, অন্যায় অত্যাচার শুরু করে দিয়াম। তার না কয়জনটা সামলাইবেন? 20 কোটি মানুষ, আন্নে আল্লাহ। আর একটা জিনিসের দিকে নজর দিন, যে হারুন আঙ্কেল কালি ডিবি অফিসে বাতের হোটেল দিছেন না, হন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানেও বাতের হোটেল ক্যান্টিন হয়ে যাইতেছে, রান্দাবাড়ার কাজ শুরু হয়ে যাইতেছে। এটা কিন্তু শেখ হাসিনা চালু করছে। পোলাভান রান্দাবাড়া শিখার লাগিয়া, করার লাগিয়া বাইত মা বাপ আছে।
বার্ষিক তারা রান্দা বাড়া আপনার স্কুল বা মাদ্রাসাত গিয়ে রান্দা বাড়া শিহন লাগতো না। এই সিস্টেমটা বন্ধ করুন। এই সিস্টেমটা বন্ধ না করলে পড়া আরো গোল্লায় যাইব। যে ছাত্রছাত্রীটি যেদিন গিয়া শিক্ষা প্রতিষ্ঠানে রান্ধে এদিন তো এর ক্লাস মায়ের পড়ার ইয়াও শেষ। সাপ্তাহিক ছুটি 2 দিন, এটা একদিন করুন। আমরা একদিন পড়ছি, অহন একদিন করুন। 2 দিন হলে কিন্তু পড়ার মনোযোগ জাগা, এটাও লক্ষ্য রাখুন। এক কথা, শিক্ষা প্রতিষ্ঠানের ভালো একটা শিক্ষামন্ত্রী বাহরুন, যা পড়ার দিকে নজর দিব। কেতকুত পড়ার দরকার নাই, যেটা পড়া হোক, পড়ার মতো পড়া হোক। কেতকুত পেতফুত এটা পড়ার দরকার নাই। পাঠ্য বইয়ে দিয়ে দেন, পাঠ্য বইয়ের মাঝে দিয়ে দেন দিনের শিক্ষা, ইসলাম শিক্ষা, নামাজ শিক্ষা। এটি কিবা শিখবো এইটা দেন। নতুন কারিকুলাম সৃষ্টি করেন, পুরান্তাবদ্ধ দেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যে তারও পাইবেন। যারা করছুন তো ধন্যবাদ, যারা না করছুন তারাও করে দিন, যে তাইলেই আমি খুশি। আসসালামু আলাইকুম।